প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব মাধ্যমিক 2026 টেস্ট পরীক্ষার ভূগোল সাবজেক্টের একটি অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আলোচিত কোশ্চেন পেপারটি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা তোমাদের জন্য বাছাই করা সবথেকে নিখুঁত প্রশ্ন নিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। এই কোশ্চেন সেট থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্ন 2026 বিষয় ভূগোল, পূর্ণমান 90, সময় 3 ঘন্টা 15 মিনিট, বিভাগ ক। দাগ নম্বর 1, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গুণ 14 = 14, অর্থাৎ তোমাদের 14টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে? উত্তর হবে অপশন ক, বহির্জাত প্রক্রিয়া। কোশ্চেন নম্বর 2, পাখির পায়ের মতো আকৃতি বদ্বীপ গঠিত হয়েছে কোন নদীর মোহনায়? উত্তর অপশন ঘ, মিসিসিপি মিশরীয় নদীর মোহনায়। কোশ্চেন নম্বর 3, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে? 3 নম্বর কোশ্চেন উত্তরটি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 4, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলে? উত্তর অপশন গ, মিস্ট্রাল। কোশ্চেন নম্বর 5, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? উত্তর অপশন ক, হিমপ্রাচীর। কোশ্চেন নম্বর 6, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? উত্তর অপশন গ, অ্যাপোজি। কোশ্চেন নম্বর 7, বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো? উত্তর অপশন ঘ, সবগুলি প্রযোজ্য। কোশ্চেন নম্বর 8, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? উত্তর হবে অপশন ক, ভাষা। কোশ্চেন নম্বর 9, গঙ্গা নদীর উৎস হলো? উত্তর হবে অপশন ঘ, গঙ্গোত্রী হিমবাহ। কোশ্চেন নম্বর 10, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো? উত্তর অপশন ক, ভাকরা নাঙ্গাল। কোশ্চেন নম্বর 11, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটির নাম কি? উত্তর অপশন গ, পাঞ্জাব। কোশ্চেন নম্বর 12, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন অঞ্চলকে? উত্তর হবে অপশন খ, বেঙ্গালুরুকে। কোশ্চেন নম্বর 13, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা কটি? উত্তর হবে অপশন খ, 53টি। 14 নম্বর প্রশ্ন, অর্থাৎ তোমাদের এমসিকিউ লাস্ট প্রশ্ন, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো? উত্তর হবে অপশন ক, IRS। বিভাগ খ, দাগ নম্বর 2.1, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়? উত্তর অশুদ্ধ, কেননা জলপ্রপাতের পাদদেশে প্রপাত কূপের সৃষ্টি হয়। দ্বিতীয় প্রশ্ন, অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? এটি শুদ্ধ। কোশ্চেন নম্বর 3, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে? উত্তর অশুদ্ধ। কোশ্চেন নম্বর 4, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়? এটিও অশুদ্ধ। কোশ্চেন নম্বর 5, বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়? উত্তর হবে অশুদ্ধ। কোশ্চেন নম্বর 6, পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব আখ্যা দেওয়া হয়? উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 7, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম? উত্তর শুদ্ধ। কোশ্চেন নম্বর 8, গঙ্গা সমভূমির প্রাচীন পলিমাটি অঞ্চলকে ভাঙ্গার বলে? উত্তর শুদ্ধ। দাগ নম্বর 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে? উত্তর মন্থকূপ।
কোশ্চেন নম্বর 2, হিমবাহের পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ড্যাশ বলে? উত্তর হবে ক্রেভাস। কোশ্চেন নম্বর 3, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে? উত্তর হবে বৈপরীত্য উপত্যকা। কোশ্চেন নম্বর 4, বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য? উত্তর হবে জৈব ভঙ্গুর বর্জ্য। কোশ্চেন নম্বর 5, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ? উত্তর শিলং। কোশ্চেন নম্বর 6, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ড্যাশ শতাংশ? উত্তর 74.4%। কোশ্চেন নম্বর 7, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ? উত্তর কন্যাকুমারিকা অন্তরীপ। দাগ নম্বর 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি, অর্থাৎ তোমাদের 6টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, সাহারার বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত? উত্তর আর্গ। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে অন্তত একবার হলেও রেডি করে যাবে। আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দ্বিতীয় প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। কোশ্চেন নম্বর 3, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? উত্তর জেরোফাইট। কোশ্চেন নম্বর 4, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? উত্তর শুক্ল ও কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে। কোশ্চেন নম্বর 5, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। কোশ্চেন নম্বর 6, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো? উত্তর চীনা বাদাম। কোশ্চেন নম্বর 7, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? উত্তর হবে তামিলনাড়ু। কোশ্চেন নম্বর 8, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর দেরাদুনে। 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। 1 গুণ 4 = 4, অর্থাৎ তোমাদের স্তম্ভ মেলাতে হবে। স্তম্ভটি তোমরা দেখে নাও। উত্তর হবে 1-এর 3, 2-এর 4, 3-এর 1 এবং 4-এর 2। বিভাগ গ, দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। 2 গুণ 6 = 12, অর্থাৎ তোমাদের 2 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, অপসারণ গর্ত কিভাবে গঠিত হয়? অথবা বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? 2 মার্কের প্রশ্নের উত্তরগুলি তোমাদের টেক্সট বুক বা সহায়িকা বইয়ে পেয়ে যাবে। তবুও কোনো প্রশ্নের উত্তর প্রয়োজন হলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের উত্তর প্রোভাইড করব। কোশ্চেন নম্বর 2, আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল বা আইটিসিজেড কাকে বলে? অথবা অ্যাপোজিজোয়ার কাকে বলে? কোশ্চেন নম্বর 3, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। অথবা তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? কোশ্চেন নম্বর 4, কর্ণাটক মালভূমির 2টি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। অথবা ভারতের 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। কোশ্চেন নম্বর 5, মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো? অথবা ভারতের একটি কৃষিভিত্তিক এবং একটি বনজ ভিত্তিক শিল্পের নাম লেখো। কোশ্চেন নম্বর 6, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। অথবা ভগ্নাংশ সূচক স্কেলের বা আরএফ স্কেলের ব্যবহার উল্লেখ করো। বিভাগ ঘ, দাগ নম্বর 4, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 3 গুণ 4 = 12, অর্থাৎ তোমাদের 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3 এবং 5 মার্কের প্রশ্ন দিয়েছি, যেগুলি থেকে তোমাদের টেস্ট বা ফাইনাল পরীক্ষায় কমন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। প্রথম প্রশ্ন, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে 3টি পার্থক্য লেখো। অথবা উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্য সাগরীয় জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? অথবা বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। অথবা ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও
ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য লেখো, অথবা দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। দাগ নম্বর 5-এর 1, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্স, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। কোশ্চেন নম্বর 3, পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের প্রধান কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্স, তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসবেই। কোশ্চেন নম্বর 4, বিশ্বব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। 4টে প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমরা কমন পাবেই। দাগ নম্বর 5.2, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ তোমাদের ভারতবর্ষ অধ্যায় থেকে 5 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। এই প্রশ্নটি টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 2, ভারতে অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, চা চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। কোশ্চেন নম্বর 4, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। বিভাগ চ, দাগ নম্বর 6, প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। 1 × 10 = 10। অর্থাৎ তোমাদের 10টি ম্যাপ পয়েন্টিং করতে হবে। আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ 10টি ম্যাপ পয়েন্টিং দিয়েছি, এগুলি থেকেই তোমরা কমন পাবে। ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা দেখে নাও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন অল করে দেবে। তাছাড়া ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তীতে কোন সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করলে তোমাদের সুবিধা হবে তা আমাকে কমেন্ট করে জানাবে।